কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি, উপকূলে বৃষ্টির সম্ভাবনা বেশি। ২ পরগনা, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই দার্জিলিংয়ের তাপমাত্রা শূন্যের নিচে চলে যাবে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। কলকাতাও বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বিকেল বা সন্ধ্যার দিকেই বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতাতে। বঙ্গোপসাগরে হাই প্রেসার জোন তৈরি হবে। বঙ্গোপসাগর থেকে পূবালি গরম হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে। গরম হাওয়ার সঙ্গে পশ্চিমের শীতল হাওয়া সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হবে। মাঘের শুরুতে অকাল বৃষ্টিতে চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা। ধান ও শীতকালীন সবজি চাষে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। এই মুহূর্তে আমাদের রিজনে যদি বলি, একটা ঘূর্ণাবর্ত রয়েছে ইস্টার্ন পার্টস অফ বাংলাদেশে। এই ঘূর্ণাবর্তটা কিন্তু আগামীকাল কিন্তু লেস মার্ক হয়ে যাবে। আগামীকাল যেটা এক্সপেক্টেড যে ঝাড়খণ্ডের কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত হবে, আর বে অফ বেঙ্গলে কিন্তু হাই প্রেসার জোন হবে, যেখান থেকে প্রচুর ময়েশ্চার ঢুকবে। এই দুটো কন্ডিশন 17 থেকে 19 তারিখ আমরা এক্সপেক্ট করছি। ফলে যদি সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল আলাদাভাবে বলি, সাউথ বেঙ্গলে আজকে ড্রাই ওয়েদার থাকবে, কোনো ওয়েদার নাই। 17 তারিখে লাইট টু মডারেট হবে কোস্টাল জেলাগুলোতে, ইনক্লুডিং কলকাতা, নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, হুগলি, হাওড়া, ইস্ট বর্ধমান। অন্য জেলাগুলোতে হয়তো 2-1 জায়গা লাইট রেন হবে। 19 তারিখে এক্সপেক্টেড, 18 তারিখে এক্সপেক্টেড যে মোটামুটি সমস্ত জায়গাতে কোস্টাল জেলাগুলোতে মেনি প্লেসেসে কিন্তু লাইট টু মডারেট রেন হবে, আর পশ্চিমের জেলাগুলোতে ফিউ প্লেসেসে কিন্তু রেন থান্ডার শাওয়ার এক্সপেক্টেড। 19 তারিখে নর্থ সাউথ 24 পরগনা আর ইস্ট মিদনাপুরে আমরা বৃষ্টি এক্সপেক্ট করছি। 20 তারিখ থেকে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যাবে। নর্থ বেঙ্গলের যদি কথা বলি, আজ থেকেই ওখানে বৃষ্টির চান্সেস রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। 17 থেকে 18 মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু লাইট টু মডারেট রেন হবে। এবার দার্জিলিংয়ে আমরা এক্সপেক্ট করছি যে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার কালকে হয়তো 0 হায়ার রিচেস, আর পরশু দিন -2। ফলে চান্সেস রয়েছে যদি দার্জিলিংয়ে বৃষ্টি হয়, দ্যাট ইজ এ চান্স কি হাই রেঞ্জে কিন্তু লাইট স্নো হবে দার্জিলিংয়ে, এই চান্সেসটা রয়েছে। কলকাতার যদি বলি, আজকে ড্রাই, কালকে মর্নিংয়ে কিন্তু ফগ থাকবে। ওয়েদার ক্লাউডিং শুরু হতে ইভিনিং হবে, আর বৃষ্টি যেটা চান্সেস আগামীকাল সেটা ইভিনিং টু নাইট। 18 তারিখে মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই কিন্তু, আর 2-1 পশলা লাইট টু মডারেট রেন এক্সপেক্টেড। 19 তারিখ থেকে কলকাতাতে বৃষ্টি হওয়ার চান্সেস নাই। কুয়াশা যদি বলি, কাল সকালে কুয়াশা নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গলে আমরা এক্সপেক্ট করছি, আর পরশু থেকে কুয়াশাটা অনেকটা কমে যাবে। নর্থ বেঙ্গলে কিন্তু আগামী 4 দিনই সকালের দিকে খুব ডেন্স ফগ হবে, এরকম চান্সেস রয়েছে। যেহেতু এই বৃষ্টিটা আনসিজনাল, ইম্প্যাক্ট হবে, খুব বড় বৃষ্টি নাই, কিন্তু বিশেষ করে যদি বলি ভেজিটেবলস, তার উপরে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট চান্সেস রয়েছে। এবার হচ্ছে তাপমাত্রা যদি বলি আমি, তাপমাত্রা কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি কিন্তু মিনিমাম টেম্পারেচারটা বাড়বে। কলকাতাতেও আমরা এক্সপেক্ট করছি যে হয়তো 17 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, বিশেষ করে শুক্রবার পর্যন্ত। তারপরে কিন্তু স্ট্যাগনেন্ট থাকবে, খুব একটা শার্প ফল আমরা এক্সপেক্ট করছি না, কেন এখন কয়েকদিন প্রচুর ইস্টার্লি উইন্ড আমরা আমাদের রিজনে এক্সপেক্ট করছি। কোন কোন জেলায় কৃষিক্ষেত্রে বেশি প্রভাব পড়তে পারে?
প্লেন এরিয়া বিশেষ করে দুই বর্ধমান চান্সেস রয়েছে, হ্যাঁ, হুগলি হাওড়ার দিকে, ইভেন ভেজিটেবল তো মোটামুটি সমস্ত জেলাগুলোতেই হয়, তার উপরে একটা অ্যাডভার্স ইম্প্যাক্টের চান্সেস রয়েছে। কিরকম বৃষ্টির রেঞ্জ কিরকম? বৃষ্টির রেঞ্জ যদি বলি, কলকাতা খুব স্পেসিফিক বলি 10 to 15 মিলিমিটার এভারেজ, এটাই দেখা যায় যে খুব বড় কোনো বৃষ্টি নাই, ভারী বৃষ্টি নাই। এই যে বললাম 1 থেকে 2 সেন্টিমিটার বা 10 to 20 মিলিমিটার বৃষ্টির চান্সেস মোটামুটি রয়েছে আগামী এই 10 to 15 বলছি কলকাতাতে, দুদিন মিলে 17 আর 18। আচ্ছা, কলকাতাটা একটু আলাদাভাবে টেম্পারেচার এবং যে কেমন বৃষ্টি হবে শুধু কলকাতাটা একটু আলাদা। কলকাতা যেটা বললাম আজকে ড্রাই, আজকে বৃষ্টির কোনো চান্সেস নাই, কালকে সকালের দিকে কুয়াশা, ইভিনিংয়ে চান্সেস রয়েছে 60% চান্সেস রয়েছে যে লাইট রেন হবে ইভিনিং টু নাইট। আর 18 তারিখে আমরা এক্সপেক্ট করছি সারা দিন কিন্তু মেঘলা থাকবে কলকাতাতে, আর বৃষ্টি তার সঙ্গে 2-1 পশলা লাইট টু মডারেট রেন হবে। ফলে কাল আর পরশু মিনিমামটা কিন্তু বাড়ার টেন্ডেন্সি থাকবে। কালকে আমরা ভাবছি 14 ডিগ্রি, পরের দিন 16 ডিগ্রি, তারপরের দিন 17 ডিগ্রির কাছাকাছি আমরা এক্সপেক্ট করছি। মিনিমামটা হয়তো পরশু কম থাকবে, যেহেতু সারাদিন আমরা জেনারেলি ক্লাউডি এক্সপেক্ট করছি, ফলে ম্যাক্সিমাম টেম্পারেচার নর্মাল থেকে কয়েক ডিগ্রি, বিশেষ করে 3-4 ডিগ্রি নিচে থাকবে। বৃষ্টি হলে তো তাপমাত্রা কমে সাধারণত, সেটার কি পসিবিলিটি আছে? দেখেন এই যে একটা ইস্টার্লি, এতদিন আমরা দেখলাম যে ওয়েস্টার্লি উইন্ড ডোমিনেট করছিল, এখন ইস্টার্লি কিছুদিন ডোমিনেট করবে, ফলে টেম্পারেচার ফল করবে বা নর্মালের নিচে আসবে, সেই টেন্ডেন্সি ইমিডিয়েটলি আগামী 4 থেকে 5 দিন আমরা কলকাতা বা যে কোনো এরিয়াতে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।